Honorable Shri Ritabrata Banerjee ji, please. ধন্যবাদ স্যার। স্যার, You আমার speak in পার্টি Bengali. অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা করতে উঠে আমি প্রথমে গ্রাউন্ড জিরোর কতগুলো বাস্তবতা আপনার মাধ্যমে সদনের সামনে উপস্থিত করতে চাই। কেউ আতঙ্কিত, কেউ অসুস্থ, কেউ মৃত। 4 নভেম্বর থেকে 11 নভেম্বর এই 37 দিনে এই 3টে শব্দ তাদের নামের আগে বা পরে বসেছে। তারা অর্থাৎ বুথভিত্তিক আধিকারিক, বিএলও, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের আবহে গত 4 নভেম্বর থেকে যারা আলোচনার ভরকেন্দ্রে। এনুমারেশন বা গণনা পর্বের শুরু থেকে বিএলওদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্যার। অল্প সময়ে কিভাবে বিরাট কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে শেষ করবেন, এটাই মূল প্রশ্ন। এই জন্য কেউ কাজ ছেড়ে দিয়ে ধর্নায় বসেছেন, কেউ কাজের চাপে ভাতের থালা হাতে হাপুস নয়নে কাঁদছেন, অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছেন। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত 4 জন বিএলও মারা গিয়েছেন, আত্মহত্যার ঘটনা ঘটেছে। এগুলো প্রাতিষ্ঠানিক খুন স্যার। কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন 2 বছরের কাজ 2 মাসে শেষ করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে এই পরিণাম ডেকে এনেছেন। কমিশনের মতে, অ্যাকর্ডিং টু দ্য কমিশন, দ্য বিএলওস আর দ্য ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড অফ দি লোকাল পিপল। কিন্তু জনগণের সেই বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শকরাই কাজের চাপে ভীত, সন্ত্রস্ত, তটস্থ এবং মৃত। কাজ শুরুর 4 দিনের পর স্যার আমাদের রাজ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল। 9 নভেম্বর কাজের চাপে বিএলওর মৃত্যু হয় পূর্ব বর্ধমানে নমিতা হাসদা। এরপরে জলপাইগুড়িতে কাজের চাপে নিউ গ্লেনকো চা বাগান এলাকার বাসিন্দা শান্তিমণি ওরাও, তিনি মারা যান। এরপরে 21 নভেম্বর নদিয়ার কৃষ্ণনগরে বিএলও আত্মঘাতী হন, নাম রিঙ্কু তরফদার। 51 বছরের এই বিএলও, তিনি তার সুইসাইড নোটে আমাদের দেশের নির্বাচন কমিশনকে দায়ী করে গিয়েছেন স্যার। মুর্শিদাবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন জাকির হোসেন নামের একজন বিএলও। রাজ্যে আমাদের এমন কোনো জেলা নেই যেখানে কোনো বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে যাননি। কেউ কেউ কাজ করতে বেরিয়ে মাথা ঘুরে পড়েছেন, কেউ বাড়িতে বসে বিএলও পোর্টালে নথি আপলোডের সময় জ্ঞান হারিয়েছেন। Taken your point. Continue, please. Please continue. Sir, please ensure that I can speak. I am speaking. If I speak something wrong, let it be explained, but let me speak. Sure. Sir, this entire election reform has been pushed through with reckless haste, completely indifferent to the human cost of its choices. The result is predictable and unforgivable. An inhuman workload have been foisted on BLOs who were never meant to be data robots. An absurdly tight time frame and an unrealistic target for door-to-door verification have been imposed. They failed to provide a proper training on nuances of the exercise. Sir, এই যে BLO app, এই BLO অ্যাপ অধিকাংশ সময় কাজ করছে না। গ্রাউন্ড জিরোতে থাকার সুবাদে আমার অভিজ্ঞতা স্যার, দিনের বেলা বিএলওরা কোনো কিছু আপলোড করতে পারছেন না। রাত 12টা থেকে ভোর 5টা অবধি রাত জেগে এই আপলোডের কাজ করতে হচ্ছে। এবং বিএলওরা যখন এই নিয়ে কমপ্লেন করতে যাইছেন, তখন তাদের ডিসিপ্লিনারি অ্যাকশনের হুমকি দেওয়া হচ্ছে স্যার। এটা হচ্ছে গ্রাউন্ডের বাস্তবতা স্যার। এখন স্যার, দেয়ার ইজ আ কোয়েশ্চেন দ্যাট was this hurried rollout a policy failure? এই কোয়েশ্চেনের উত্তর স্বাভাবিকভাবে মানুষ চান। নির্বাচনী সংস্কার বা ইলেকটোরাল রিফর্মস নিয়ে আমরা স্যার যখন চর্চা করছি, if the true intent of this is to remove illegal immigrants from the voter roll, why is Bengal the only border state under scrutiny? What about Assam, Meghalaya, Tripura, Mizoram, Arunachal, Nagaland, Manipur and Mizoram? এই রাজ্যগুলোর সঙ্গে সেখানে তো কিছু হচ্ছে না স্যার, শুধুমাত্র বাংলাকে টার্গেট করা হয়েছে। How has the electoral roll that was valid during the 2024 Lok Sabha election suddenly became unreliable now? Why shouldn't then the union government elected by this faulty electorate should be dissolved? স্যার, আমি জানতে চাই এখানে আপনার মাধ্যমে, আমরা বাংলায় শুনছি, আমাদের শুনতে হচ্ছে বাংলায়, যে আমরা বাংলাতে কখনো এর আগে শুনিনি, এখন শুনছি। বিজেপির নেতৃত্ব তারা কেউ বলছেন 1 কোটি লোকের নাম বাদ যাবে, কেউ বলছেন 1 কোটি 10 লাখ বাদ যাবে, কেউ বলছেন 1 কোটি 20 লাখ বাদ যাবে। এই যে কথাগুলো বলছেন, নির্বাচন কমিশন অন্য, আমাদের তো ধারণা আমরা যদি বলতাম এত লোকের নাম বাদ যাবে আমাদের নোটিশ ধরিয়ে দেয়া হতো, অথচ নির্বাচন কমিশন হিরণময় নীরবতা পালন করছেন। এই যে কথা যা বলে আতঙ্ক ছড়ানো হচ্ছে, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কি করে স্যার এরা বলে দিচ্ছেন যে 1 কোটি লোক বাদ যাবে, 1 কোটি 20 লাখ বাদ যাবে, 1 কোটি রোহিঙ্গা বাদ দেবেন? গোটা পৃথিবীতে রোহিঙ্গাই আছে 17-18 লাখ, তো কোথা থেকে 1 কোটি রোহিঙ্গা বাদ দেবেন বোঝা যাচ্ছে না। কোনখানকার স্কুলে এইরকম অঙ্ক শেখানো হয় স্যার আমাদের জানানো নেই।
আমি স্যার একটা উদাহরণ দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নভেম্বর মাসের 14 তারিখ এবং নভেম্বর মাসের 17 তারিখ আত্মহনন করেছেন আতঙ্কে। এই এসআইআর আতঙ্কে বাংলার সাধারণ মানুষ যাদের অপমান করা হচ্ছে। 14 তারিখ আমি নরেন্দ্রনাথ রায়ের বাড়িতে জলপাইগুড়িতে গেছিলাম, 17 তারিখ ভুবনচন্দ্র রায় এবং কমলা রায়। এখানে গিয়ে দেখছি স্যার, এই যারা মারা গিয়েছেন, আত্মহনন করেছেন, এই নরেন্দ্রনাথ রায়ের মেয়ে, ভুবনচন্দ্র রায়ের মেয়ে ভোটার স্লিপ দেখাচ্ছেন আমাকে, 2023-এর ভোটার স্লিপ, 24-এর ভোটার স্লিপ। 23-এ ভোট দিয়েছেন, 24-এ ভোট দিয়েছেন, এবারে এনুমারেশন ফর্ম আসেনি স্যার। আতঙ্ক তৈরি হয়েছে এবং সেই আতঙ্ক থেকে পরিবারের প্রধান, এদের বাবা আত্মহননের পথ বেছে নিয়েছেন। 40 জন মানুষ এসআইআর এর শহীদ আমাদের রাজ্যে স্যার। স্যার, since the 1905 partition, anti-partition movement in Bengal, wall graffiti has been an integral part of the political discourse. Even before that, in 1828, যখন নবজাগরণ হচ্ছে বাংলার মাটিতে, সেই নবজাগরণের অন্যতম প্রধান চরিত্র হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর যারা শিষ্য, যাদের ইয়াং বেঙ্গল বলা হতো, তখন কলকাতায় এখন যেটা শহীদ মিনার, তখন তার নাম ছিল অক্টার লেনি মনুমেন্ট। এই ডিরোজিওর শিষ্যরা ইয়াং বেঙ্গলের শিষ্য যারা করতেন, তারা অক্টার লেনি মনুমেন্টের মাথায় উঠে সাম্য, মৈত্রী, স্বাধীনতার পতাকা উড়িয়ে দিয়েছিলেন কলকাতার দেওয়ালে দেওয়ালে। দ্য ফার্স্ট পোল গ্রাফিটি, ওয়াল গ্রাফিটি, নট পোল গ্রাফিটি, ওয়াল গ্রাফিটি, কলকাতার দেয়ালে দেয়ালে স্যার লেখা হয়েছিল লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি। 1828 সাল স্যার। অ্যান্টি পার্টিশন মুভমেন্টের পর থেকে এই কালচার আরো তীব্র হলো। আমি স্যার গ্রাউন্ড জিরোতে এর মধ্যে একদিন যখন ছিলাম, হঠাৎ দেখছি কতগুলো ছেলে, ইয়াং ছেলে, তারা দেয়ালে লিখছে। দেওয়াল লেখাটা চলছিল, আমি অপেক্ষা করলাম। দেওয়াল লেখা যখন শেষ হয়েছে, দেখলাম তাতে লেখা আছে, চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। আমি যখন ওদের জিজ্ঞাসা করলাম, ওদের সঙ্গে পার্টি অফিসে গেলাম, দেখলাম ভূষো কালি, কালো কালি লাগে স্যার, দেওয়াল লিখতে নানান রঙের কালি লাগে, দেখলাম ভূষো কালি পার্টি অফিসের টেবিলের তলায় রেখে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম যে এখনো তো ভোটের প্রার্থী ঘোষণা হয়নি, এই কালি রেখে দিচ্ছ কেন? বললো রোজ জমিয়ে রেখে দিচ্ছি, ভোটে যখন রেজাল্ট বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন, আমরা যখন সবুজ আবির খেলবো, এই ভূষো কালি দাদা পার্টি অফিস থেকে বার করে আনবো, বাংলা বিরোধীদের গালে হালকা করে ওই ভূষো কালি আমরা সবুজ আবির খেলার সময় লাগিয়ে দেবো স্যার। নেভার এভার বেঙ্গল হ্যাজ হার্ড, নেভার এভার স্যার, যে হিন্দু ভোটার, মুসলমান ভোটার। বিজেপি নেতারা এগুলো বলার আগে বাংলা কখনো শোনেনি। এই হিন্দু ভোটার, মুসলমান ভোটার, বাংলার অভিধানে এরম কোনো শব্দ নেই। বিজেপির ডিকশনারি শব্দের বাংলার অভিধানে কোনো জায়গা নেই স্যার, হতে পারে না, কোনোদিন হবে না। আমাদের 5000 বছরের ডিএনএ স্যার, 2000 বছরের ধ্রুপদী ভাষা, 1200 বছরের লিখিত ইতিহাস। আর এই হিন্দু ভোটার, মুসলমান ভোটার করে যারা বাংলাকে ভাগ করতে চাইছেন, আমি শুধু বাংলার চিরায়ত স্যার, আই ক্রেভ ইউর ইন্ডালজেন্স, আই উইল নট আস্ক ফর 2 minutes, half a minute I will ask for you. বাংলার চিরায়ত যে ধারণা, বাংলার অবিরাম যাত্রার চির সংঘর্ষ, সেই চির সংঘর্ষের কথা নিয়েই এই নির্বাচনী সংস্কারের কথা আমি শেষ করব। বাংলা এটা বিশ্বাস করে এসেছে, বাংলা বিশ্বাস করে, ভবিষ্যতেও করবে। আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ, রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে। আমি বড়ে গোলাম, আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ মেঘ দে, পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে, যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।